নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি করব তালের বড়ার রেসিপি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সবার ভালো লাগবে। দেখুন, তালের বড়া করার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি নিয়েছি 2 কাপ আতপ চালের গুঁড়ো, এখানে নিয়েছি নারকেল কুচি, নারকেল কোড়া, সুজি 1 কাপ নিয়ে নিয়েছি, ময়দা 1 কাপ, আর সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 কাপ। আর এখানে আমি একটা তালের কাত বের করে নিয়েছি। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি, সুজি দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, নারকেল কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো। মৌরি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। খাস সোডা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখানে খাস সোডা দিচ্ছি, আপনারা চাইলে ইনোও দিতে পারেন। এবার আমি তালের কাতটা অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। প্রথমে অল্প দিয়ে দেব, লাগলে আবার করে দেব। আরও একটু লাগবে। আমি এখানে একটা তাল ছেনে 3টে আঁটি হয়েছিল, সেটাই আমি কাত বার করে দিয়ে দিয়েছি। দেখুন, সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখুন 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের বদলে আপনারা চাইলে কোনো চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি খুব সুন্দর করে তালের কাতটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার পাতলা করার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেব, অল্প অল্প করে জল দেব। আরও কিছুটা জল লাগবে। এবার আমি কিছুক্ষণ ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। যত ফেটাবো তত পিঠেটা ভালো হবে। আমি কিন্তু 1 কাপই জল দিয়েছি, বেশি জল দিইনি। এবার আমি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব। দেখুন, আমি কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর কত সুন্দর ফেটানো হয়েছে আমি একটু ফেলে দেখাচ্ছি। দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, কিছুক্ষণ আছে। তার মানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে দেবো বড়াগুলো ভাজার জন্য। এবার বড়াগুলো ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন, তালের বড়াগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। বড়াটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বাকি বড়াগুলো আমি একই রকম করে ভেজে নেব।
দেখুন বন্ধু, তার সঙ্গে সঙ্গে কত সুন্দর করে ফুলে উঠেছে। বন্ধু, এইরকম তালের বড়া কিন্তু জন্মাষ্টমীর দিন সবার বাড়িতেই হয়, খেতেও খুব সুন্দর হবে, অনেকে ঠাকুরকেও দেয়। তাই আমি আজকে তালের বড়া বানালাম। আর দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই বাড়িতে তালের বড়া বানিয়ে ফেললাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা সবাই অবশ্যই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে।